এইচএসসি পরীক্ষা আগত ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি এই প্রশ্ন এবং তার সমাধান ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এইচএসসি পরীক্ষা আগত ইংরেজি প্রশ্নগুলো এবং তার সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। তোমাদের সুবিধার্থে সবগুলো ভিডিও দিয়ে একটি প্লেলিস্ট বানানো হয়েছে। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে নির্ধারিত যে বোর্ড কোশ্চেনটি রয়েছে সেটি আমরা সমাধান করি। প্রথম প্রশ্নটি প্রিপোজিশন সংক্রান্ত। এখানে যে গল্পটি ফুটে উঠেছে সেটা নেওয়া হয়েছে রাইম অব দ্য এনসিয়েন্ট মেরিনার নামক কবিতা থেকে, যেটি লিখেছেন এস.টি. কলেরিজ। এক বৃদ্ধ নাবিকের সমুদ্র যাত্রার কাহিনী ফুটে উঠেছে। একটি অ্যালবাট্রসকে হত্যা করে বৃদ্ধ নাবিক তাদের জীবনে নিয়ে এসেছিল দুর্ভোগ, এবং শাস্তিস্বরূপ সেই অ্যালবাট্রসটিকে গলায় ঝুলিয়ে তাকে দাঁড়া করিয়ে রাখা হয়েছিল। অনেকদিন দাঁড়িয়ে থাকার পর কিভাবে সে তার শাস্তি থেকে মুক্তি পেল তার একটু বর্ণনা এখানে রয়েছে। বাট অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম। অবশেষে গডের দয়া হলো তার প্রতি। এখানে অন হবে। ওয়ান ডে দ্য সেলার ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং অ্যারাউন্ড দ্য শিপ। একদিন নাবিক দেখতে পেল কিছু সাপ সাঁতার কাটছে জাহাজের চারপাশে। দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল। তাদের রং ছিল অনেক সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড উইথ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট হি ফেল্ট এ গ্রেট লাভ ফর দ্যাম। এবং সে এক অদ্ভুত বিস্ময় দ্বারা পরিপূর্ণ হয়ে গেল এবং তাদের প্রতি তিনি ভালোবাসা অনুভব করলেন। অ্যান্ড ব্লেসড দ্যাম, তাদের জন্য প্রার্থনা করলেন ফ্রম হিজ হার্ট, তার হৃদয় থেকে। অর্থাৎ কিছু সাপ দেখতে পেল, অনেক সুন্দর সাপগুলো দেখে তাদের প্রতি সে প্রশংসা করলো এবং তাদের জন্য প্রার্থনা করলো যে গড কত সুন্দর জিনিস সৃষ্টি করেছে। অ্যাট ওয়ান্স, যেইমাত্র সেটা ভাবলো, দ্য ডেড অ্যালবাট্রস ফেল ফ্রম হিজ নেক ইনটু দ্য সি। মৃত অ্যালবাট্রসটি তার ঘাড় থেকে পড়ে গেল সাগরে। A gentle breeze began to blow from the south. দক্ষিণ দিক থেকে মৃদু আরামদায়ক বাতাস প্রবাহিত হতে শুরু করলো। অর্থাৎ এতক্ষণ কোনো বাতাস ছিল না, জাহাজ একদম স্থিরভাবে দাঁড়িয়েছিল। এস.টি. কলেরিজের ভাষায় যেন শিল্পীর হাতে আঁকা কোনো ছবি, এরকম স্থিরভাবে জাহাজটি দাঁড়িয়েছিল। অ্যান্ড দ্য ওল্ড ম্যান ফেল ইনটু এ ডিপ স্লিপ। এবং বৃদ্ধ লোকটি গভীর ঘুমে নিমগ্ন হয়ে পড়ল। When he woke up, সে যখন জেগে উঠল, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ অ্যাগেইন, সে আবার সতেজ হলো। দাস দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড অফ হিজ সাফারিংস। এভাবেই বৃদ্ধ লোকটি তার ভোগান্তি থেকে মুক্তি পেল। তারপর আমরা চলে আসলাম 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে এখান থেকে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। রূপা ড্যাশ টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। এখানে দেখা যাচ্ছে দেন রয়েছে। উড রাদার এবং দেন তখনই ব্যবহার করা হয় যখন দুটি জিনিসের মধ্যে প্রথমটিকে প্রাধান্য দেওয়া হয়, দুটি জিনিসের মধ্যে প্রথমটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সে নার্স হওয়ার চাইতে টিচিং প্রফেশনটাকেই সে গ্রহণ করবে। শি থিংস টিচিং ইজ এ নোবেল প্রফেশন। সে মনে করে টিচিং একটি মহৎ পেশা। এডমান্ড বার্কে ওয়াজ অ্যান ওরেটর, রাইটার অ্যান্ড এ শ্রুড পলিটিশিয়ান। এডমান্ড বার্কে ছিলেন একজন বক্তা, একজন লেখক এবং চতুর বা বিজ্ঞ একজন রাজনীতিবিদ। তিনি জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ বর্ন ইন 1729 ইন ইংল্যান্ড। 1729 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। হি ক্যান নট টিচ ইন এ হাই স্কুল। সে হাই স্কুলেই শেখাতে পারে না, শিক্ষা দিতে পারে না। লেট অ্যালোন ইন এ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি তো দূরের কথা, দূরের কথা অথবা পরের কথা, তার ইংরেজি হলো লেট অ্যালোন। সাবজেক্টের ঘরে ফাঁকা রয়েছে, সুতরাং এখানে ইট হবে। ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ। হারানো স্বাস্থ্য রিগেইন করা, পুনরুদ্ধার করা, ডিফিকাল্ট কঠিন। সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ। সুতরাং আমরা সবসময় আমাদের স্বাস্থ্যের যত্ন নিব। তারপর এখানে দেয়ার হবে, দেয়ার ভার্ব এবং সাবজেক্ট এরকম স্ট্রাকচার রয়েছে।
সুতরাং এখানে দেয়ার ব্যবহার করতে হবে। দেয়ার ফ্লোজ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশে একটি নদী প্রবাহিত হয়েছে। দ্য রিভার ইজ ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। নদীটা আমাদের কাছে অনেকভাবেই উপকারী। সারিকা ইজ অ্যান এক্সামিনি। সারিকা একজন পরীক্ষার্থী, কারো কোনো কিছু করা উচিত, সেক্ষেত্রে আমরা হ্যাজ টু ব্যবহার করব। শি হ্যাজ টু স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। গুড রেজাল্ট করার জন্য তাকে পড়াশোনা করা উচিত, পড়াশোনা করা দরকার। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি গ্যাপ রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে হয় এটা হবে না হয় নিচেরটা হবে। হোয়াটস লাইক মানে হলো কেমন বা কীরকম, সততা কীরকম। সুতরাং এখানে হোয়াটস লাইক হবে হোয়াটস অনেস্টি লাইক। আই থিঙ্ক ইট টু বি এ নোবেল ভার্চু। আমি মনে করি এটা একটা মহৎ গুণ। রিতা ইজ ইল। রিতা অসুস্থ। উই ড্যাশ গো টু সি হার, শি উইল বি হ্যাপি টু সি আস। সে আমাদেরকে দেখে খুশি হবে। কাউকে যখন অ্যাডভাইস দিব, পরামর্শ দিব, তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। উই হ্যাড বেটার গো টু সি হার। আমাদের উচিত তাকে দেখতে যাওয়া, আর সে যদি আমাদের দেখে সে খুব খুশি হবে। দ্য গার্লস ফেল সিক, দে হ্যাড ফুডস। তারা যখন খাবার খেলো, অ্যাজ সুন অ্যাজ মানে হলো যখন বা যেইমাত্র তারা খাবার খেলো তারা অসুস্থ হয়ে পড়লো। দ্য ফুডস ওয়ার কন্টামিনেটেড, খাবারগুলো দূষিত ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি দুটি গ্যাপ, এবং আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু ইতিমধ্যে ব্যবহার করেছি, তার মানে এইটা বাকি আছে। হোয়াট ডাজ লুক লাইক মানে হলো দেখতে কেমন। হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটি হাতি দেখতে কেমন। আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, আমি পূর্বে কখনো এটা দেখিনি। 3 নম্বর সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স। গ্রামার থাকতে হবে, লজিক থাকতে হবে, দুটো মিলেই কমপ্লিট করতে হবে। দ্য মার্টার্স লেড ডাউন দেয়ার লাইফস ইন 1971। 1971 সালে শহীদরা তাদের জীবন দিয়েছে। দে ডিড ইট, তারা এটা করেছে। সো দ্যাট, যাতে করে। এখানে মূল ক্লু হলো সো দ্যাট। সো দ্যাটের আগে পাস্ট টেন্স রয়েছে, সুতরাং এই পাশে আমরা সাবজেক্ট কুড অথবা মাইট ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হলো উই কুড বি এ ফ্রি নেশন। ইটস টু লেট, এটা অনেক দেরি হয়েছে। সাবজেক্ট রয়েছে, উড হ্যাভ রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। ইফের স্ট্রাকচার হবে, বোঝা যাচ্ছে ইফ যুক্ত অংশ হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে তাহলে অন্য অংশে আমরা সাবজেক্ট উড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে থাকি। এখানে জাস্ট নটটা দেওয়া হয়েছে নেগেটিভ করার জন্য। তাহলে আমরা ইফের স্ট্রাকচারটা তৈরি করব। ইফ উই হ্যাড ওয়ার্কড ফাস্ট, আমরা যদি দ্রুত হাঁটতাম ট্রেনটা আমরা মিস করতাম না। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি খুবই ডিফিকাল্ট। তারপর ফর রয়েছে, ফরের পরে আমরা একটা অবজেক্ট বসাবো, তারপর টু ভার্বের বেস ফর্ম বসাবো। এতই ডিফিকাল্ট যে বুঝতে পারছি না, ফর মি টু আন্ডারস্ট্যান্ড। তারপর আমরা একটি প্রবাদ দেখতে পাচ্ছি, ডেঞ্জার কামস ওয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, অথবা ওয়ার ইট ইজ ফিয়ার্ড, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তাহলে এখানে কি হবে, ডেঞ্জার ইজ ফিয়ার্ড অথবা ইট ইজ ফিয়ার্ড। শি স্পোক অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ হলো ক্লু। অ্যাজ ইফের আগে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে অ্যাজ ইফের পরে সাবজেক্ট হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শি ওয়াজ অ্যাকচুয়ালি এ কোয়াক, সে মূলত একটা হাতুড়ে ডাক্তার। এই অংশটা না পড়লে কিন্তু এখানে কি হবে, তার ক্লু পাওয়া যাবে না, অর্থাৎ লজিক থাকতে হবে, স্ট্রাকচার মিললেই হবে না। তাহলে আমরা কি দিব, সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল। শি হ্যাড বিন অ্যান এক্সপার্ট ডক্টর, সে এমনভাবে কথা বলে মনে হয় সে একজন এক্সপার্ট ডক্টর। দ্য থিফ ওয়াজ অ্যাফ্রাইড অফ পুলিশ, চোরটি পুলিশে খুব ভীত ছিল। হি র্যান অ্যাওয়ে লেস্ট, লেস্ট হলো এখানে ক্লু। লেস্টের পরে সাবজেক্ট হয়, শুড হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা সাবজেক্ট শুড ভার্বের বেস ফর্ম বসাবো। সে পালিয়ে গেল, লেস্ট হি শুড বি অ্যারেস্টেড, পাছে সে যদি গ্রেফতার হয়। ডিসপাইট হলো প্রিপোজিশন, ডিসপাইটের পরে নাউন ফ্রেজ হয়। আমরা যদি ভার্ব ব্যবহার করি অবশ্যই আইএনজি যোগ করব। অর্থ হলো সত্ত্বেও, হি হেল্পস হিজ রিলেটিভস। ডিসপাইট বিং পুর, গরিব হওয়া সত্ত্বেও সে তার আত্মীয় স্বজনদেরকে সাহায্য করে। হি টুক লজিক ড্যাশ হিস্ট্রি, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এরকম একটা অর্থ হবে, হিস্ট্রির পরিবর্তে সে লজিক সাবজেক্টটি নিয়েছে
পরিবর্তে ইংরেজি হলো রাদার দেন অথবা ইন প্লেস অফ অথবা ইনস্টেড অফ। আমি রাদার দেন ব্যবহার করতে যাচ্ছি। ইফ রয়েছে, সাবজেক্ট রয়েছে, হ্যাড রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। ইফের একটা নিয়ম কিন্তু আমি ইতিমধ্যে এখানে দেখিয়েছি। ইফ, সাবজেক্ট, হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, সুতরাং অপর অংশ হবে সাবজেক্ট, উড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমি যদি ক্ষুধার্ত হতাম তাহলে আমি আমার লাঞ্চ গ্রহণ করতাম। আই উড হ্যাভ টেকেন লাঞ্চ। করাপশন ইজ এ কার্স, দুর্নীতি একটি অভিশাপ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট বসে, ভার্বের পাস্ট ফর্ম বসে। সাবজেক্ট তো দেওয়াই আছে, তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম এবং প্রয়োজনীয় অন্য অন্য শব্দ বসাবো। টুক অ্যাকশনস অ্যাগেইনস্ট ইট, এখনই উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করার। রাইট ফর্মস অফ ভার্ব, 4 নম্বর প্রশ্ন। ভার্বের যথাযথ ফর্ম ব্যবহার করতে হবে। ইফ, এটা আমি পাস্ট টেন্সে রাখতে পারি অথবা প্রেজেন্ট টেন্সে রাখতে পারি। আমি এটাকে প্রেজেন্ট টেন্সেই রাখতে চাই। ইফ যুক্ত অংশ সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয়, অন্য অংশে মেইন ভার্বের আগে উইল, ক্যান, মে এদের যে কোনো একটা যুক্ত হবে। অর্থাৎ সকল শিশুরা যদি স্কুলে যায় তাহলে দেশ মুক্ত হবে নিরক্ষরতার অভিশাপ থেকে। তাহলে এখানে আমরা উইল বসাবো অথবা ক্যান অথবা মে। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে প্রসারিত করার জন্য দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড, এখানে একটা মডেল ভার্ব দিব। শুড দিতে পারি, মাস্ট দিতে পারি, অর্থাৎ যে কোনো একটা দিলেই হবে। আমরা শুড দিচ্ছি। শুড স্পেন্ড মোর মানি, সরকারের উচিত আরও বেশি টাকা খরচ করা। সাবসিডিজ, ভর্তুকি। মাস্ট বি গিভেন, পেসিভ করতে হবে। পেসিভ করতে হলে বি ভার্ব দিতে হয়, যেহেতু মডেল আছে বি নিজেই বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। পেসিভের এটা একটা কমন স্ট্রাকচার যে বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবসিডিজ দিতে হবে, অর্থাৎ সাধারণত অপ্রাণীবাচক সাবজেক্ট হয়ে থাকে, কাজকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে এবং সাবজেক্টের উপর এসে কাজটা পড়ে, সাবজেক্ট নিজে কাজ করে না। ভর্তুকি দিতে হবে, দেখা যাচ্ছে যে সাবসিডিজ তার উপরে এসে কাজটা পড়ছে, তাহলে ভর্তুকি দিতে হবে। ইন দ্য এডুকেশন সেক্টর, শিক্ষাক্ষেত্রে। টিচার্স নিড, এটা যা আছে তাই থাকবে। বি ট্রেইনড, এটাও পেসিভের স্ট্রাকচারে হবে, প্রশিক্ষিত হওয়ার ব্যাপার রয়েছে। যেহেতু বি দিয়েছি আমরা ইডি দিব। ফর গুড টিচিং, গুড টিচিংয়ের জন্য টিচারদের ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে। দ্য পুর স্টুডেন্টস ক্যান ব্রিং, আচ্ছা পুর স্টুডেন্টস আমরা যদি এইভাবে রাখি ক্যান ব্রিং, তার অর্থ হচ্ছে গরিব শিক্ষার্থীরা আনতে পারে। গরিব শিক্ষার্থীরা আনতে পারে না, গরিব শিক্ষার্থীদেরকে আনা যেতে পারে। পেসিভ করতে হবে, সাবজেক্টের উপর এসে কাজটা পড়বে। তাহলে পেসিভ করতে হলে ইতিমধ্যে আমরা জেনেছি একটা বি ভার্ব দিতে হবে, আর ভার্বটিকে কি করব, পাস্ট পার্টিসিপল করব। ব্রিং এর পাস্ট পার্টিসিপল হলো ব্রট। আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচিতে। তারপর আমরা দেখতে পাচ্ছি উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, এখানে একটি মডেল ভার্ব ব্যবহার করব, শুড অথবা মাস্ট। আমাদের উচিত যত্ন নেওয়া, তাহলে উচিতের ইংরেজি হলো শুড। টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড, আবারও পেসিভ করতে হবে, কারণ প্রতিষ্ঠান নিজে নিজে বন্ধ হয়ে যায় না, কেউ একজন বন্ধ করে। তাহলে যেই কাজ নিজে নিজে হয় না সেটাই পেসিভ করতে হয়, যাতে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায় ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস, রাজনৈতিক সংঘর্ষের কারণে। অল কনসার্নড, শুড বি কনসাস, আমরা শুড দুইবার ব্যবহার করেছি, এখন আমরা একটু মাস্ট ব্যবহার করব। মাস্ট বি কনসাস, সংশ্লিষ্ট সবাই সচেতন হতে হবে অ্যাবাউট ইট, এই ব্যাপারে। ইফ উই ক্যান নট কিপ পেস, ক্যান হলো মডেল ভার্ব, তাহলে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। আমরা যদি প্রেজেন্ট ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে না পারি, এখানে কিন্তু ইফের নিয়মটা আমরা দেখেছি যে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হলে অন্য অংশে মেইন ভার্বের আগে উইল, ক্যান, মে যুক্ত হয়। তাহলে এখানেও কিন্তু আমরা সেই কাজটা করব। আমরা যদি বর্তমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে না পারি, আমরা পিছিয়ে পড়ব। উইল লেগ বিহাইন্ড। ফর দিস, এই জন্য উই হ্যাভ টু এনশিওর, এটাও কিন্তু মডেল ভার্ব। হ্যাভ টু মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় যথারীতি এনশিওর, এনশিওরই থেকে যাবে। আমাদেরকে এনশিওর করতে হবে এডুকেশন, শিক্ষা, ফর অল, সবার জন্য, অ্যান্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট ফর ইমপ্লিমেন্টিং,
আচ্ছা, এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় মূলত ভার্বটিকে নাউন হিসেবে তৈরি করার জন্য। তাহলে এই জন্য আমাদেরকে এনশিওর করতে হবে সবার জন্য শিক্ষা এবং ব্রাইট প্রসপেক্ট, উজ্জ্বল সম্ভাবনা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা এখন ন্যারেশনে চলে আসলাম। ন্যারেশনটি একটা গল্প থেকে নেওয়া হয়েছে। লেখিকা এবং এক বালক। আই ক্যান চপ সাম উড টুডে সেড জেরি। বালকের নাম হলো জেরি। লেখিকা বলছে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফানেজ। এতিমখানা থেকে একটি ছেলে আসবে। তখন জেরি বলছে আই এম দ্য বয়। লেখিকা অবাক হয়ে গেল, ইউ বাট ইউ আর স্মল। কিন্তু তুমি তো ছোট। জেরি উত্তর দিচ্ছে সাইজ ডাজেন্ট ম্যাটার। সাইজ ব্যাপার না, চপিং উড কাঠ কাটার জন্য সেট জেরি। জেরি আরও বলছে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড। অনেক বড় বড় ছেলেরা ভালো কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম। দীর্ঘদিন যাবৎ আমি কাঠ কাটছি সেট জেরি টু দ্য রাইটার। জেরি রাইটারকে বলল। তাহলে জেরি এবং রাইটারের মধ্যে কথা হয়েছে। আমরা এখন অ্যান্সারটা দেখব এবং অ্যান্সারের সাথে প্রশ্নের তুলনা করব। সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব পিছনে থাকলেও ন্যারেশন চেঞ্জ করার সময় সেটাকে সামনে নিয়ে আসতে হবে। জেরি সেড দ্যাট। দ্যাট হলো যথারীতি কনজাংশন। বেশিরভাগ সেন্টেন্সেই এই কোটেশন মার্কের ভিতরের অংশ এবং কোটেশন মার্কের বাহিরের অংশকে সংযুক্ত করার জন্য একটি কানেক্টর ব্যবহার করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে দ্যাট হয়ে থাকে। আই চেঞ্জ হয়ে হি হয়ে গেল। টেন্স পরিবর্তন হয়ে ক্যানের পরিবর্তে কুড হয়ে গেল। আর টুডে থাকলে কি হয়, দ্যাট ডে ব্যবহার করতে হয়। তাহলে এই হলো প্রথম সেন্টেন্স। লেখিকা কি বলল, আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। এই বাটটাকে শুরুতে নিয়ে যাওয়া হয়েছে। বাট দ্য অথর ইজ সেড দ্যাট। এই যে বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে হবে। লেখিকা বলেছে আমার একটি ছেলে আসবে এতিমখানা থেকে। তাহলে আমরা আই বলবো না, আই বললে তো আমার নিজের কথা হয়ে গেল। লেখিকার কথা, তাহলে শি বলবো। শি হ্যাড এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। হ্যাভ আছে এখানে, টেন্স পরিবর্তন হবে, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। ছেলেটা কি বললো, আই এম দ্য বয়। তাহলে এটা কি রিপ্লাই করলো। হি সেড ইন রিপ্লাই দ্যাট, অথবা জাস্ট হি রিপ্লাইড দ্যাট, এটাও বলা যাবে। হি ওয়াজ দ্য বয়, সেই হলো বালকটি। এখানেও কানেক্টর দ্যাট হয়েছে। ইউ এখানে কিন্তু যদিও কোশ্চেন মার্ক, সারপ্রাইজড হয়েছে যে আসলেই সে কিনা। তাহলে এটাকে একটু নিজে থেকে করতে হবে। বিং সারপ্রাইজড শি আস্কড হিম ইফ ইট ওয়াজ হি। এটা কিন্তু জাস্ট এতটুকুর উত্তর। তারপর কি রয়েছে, বাট ইউ আর স্মল। শি সারপ্রাইজিংলি সেড দ্যাট হি ওয়াজ স্মল। তারপর জেরি বলেছে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড সেড জেরি। তাহলে জেরি টোল্ড হার দ্যাট সাইজ ডাজ নট হয়ে গেল ডিড নট ম্যাটার চপিং উড অ্যান্ড অ্যাডেড দ্যাট, কারণ সে আরও বলেছে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড। সাম অফ দ্য বিগ বয়েজ ডন্টের জায়গায় ডিড নট হয়ে গেছে চপ গুড। তার কথা শেষ হয়নি। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম। হি অলসো অ্যাডেড দ্যাট, যে দ্বারা জেরিকে বোঝানো হয়েছে হি হ্যাড বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর এ লং টাইম। হ্যাভ বিন ছিল, এটা হ্যাড বিন হয়ে গেছে। যেহেতু এটা শর্ট ফর্মে আছে তাই এটাকেও শর্ট ফর্মে রাখা হয়েছে। আশা করি ন্যারেশনটা বুঝতে পেরেছ। আমরা এখন চলে আসলাম মডিফায়ারে। মডিফায়ার কি ব্যবহার করতে হবে, ব্র্যাকেটের ভিতরে ক্লু দেওয়া থাকবে, সেই ক্লু অনুযায়ী ব্যবহার করতে হবে। পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য বয় স্টার্টেড। এখানে কি আছে, বয় রয়েছে, নাউন রয়েছে। প্রি মডিফাই দ্য নাউন। প্রি মানে হলো পূর্বে, অর্থাৎ এই বয়কে মডিফাই করতে হবে। তাহলে আমরা এখানে লিটল বসাতে পারি, ইয়াং বসাতে পারি। এই ইয়াং বয় স্টার্টেড পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মানে হলো পরবর্তী, মানে ইতিমধ্যে আমরা সেটা পার হয়ে আসছি। স্টার্টেড ড্রাউনিং। লোকজন তারা দেখছিল ছোট্ট ছেলেটা ডুবে যাচ্ছিল। ইনটু দ্য আবারও কিন্তু প্রি মডিফাই দ্য নাউন। ক্যানেল হলো নাউন, অ্যাডজেক্টিভ দরকার। ইনটু দ্য ডিপ ক্যানেল, গভীর ক্যানেলে, গভীর খালে ডুবে যাচ্ছিল আর লোকজন চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। দেন দ্য ট্রাফিক কনস্টেবল ক্যাম। তারপর ট্রাফিক কনস্টেবল আসলো। প্রি মডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে এখানে আমরা দিতে পারি ওয়েস্টিং নো টাইম, সময় অপচয় না করে
হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, সে ক্যানেলে ঝাঁপ দিল। তারপর কি রয়েছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে দ্য পুলিশ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ, আবারও লাইফকে মডিফাই করতে হবে, ওন লাইফ, নিজের জীবন, ওনও একটা অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। হি ওয়াজ ইউজের ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিফায়ার হলো সো, ভেরি, এই ধরনের ওয়ার্ডকে ইন্টেন্সিফায়ার বলা হয়। আমরা এখানে সো ব্যবহার করব কারণ এখানে দ্যাট রয়েছে। হি ওয়াজ সো কাইন্ড দ্যাট, সে এতই দয়ালু ছিল যে হি রিস্কড হিজ লাইফ, সে তার জীবনে ঝুঁকি নিয়েছিল। পোস্ট মডিফাই দ্য নাউন, এই নাউনকে মডিফাই করবে। পোস্ট মানে কি, এই পাশে যেটা আছে তাকে মডিফাই করবে। প্রি মানে হলো এই পাশে আছে, অর্থাৎ গ্যাপের পরবর্তী যেই জিনিসগুলো থাকবে তাকে মডিফাই করলে প্রি বলবে। অলরেডি পার হয়ে চলে আসছি, তাহলে পোস্ট বলবে। পিপুল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল, যারা খালের পাশে দাঁড়িয়েছিল, প্রাইজড হিম, তাকে প্রশংসা করলো, এ লট বা গ্রেটলি, প্রচুর। দিস টাইপ অফ পারসন, এই ধরনের ব্যক্তি, ইজ এ মডেল, একটি মডেল। পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে এই নাউনকে মডিফাই করব আমরা ফর দ্য সোসাইটি অথবা ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। 7 নম্বর প্রশ্ন, সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে। এটা বিভিন্ন জায়গায় আগেও আসছিল, আবার রিপিট হয়েছে। দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস মেইনলি অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি এবং দ্য রিডার্স, বইয়ের যে মহত্ব সেটা মূলত নির্ভর করে রিডার্সদের মধ্যে গ্রহণযোগ্যতার উপর। তাহলে এখানে মেইনলি, গ্রেটলি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করব। কানেক্টর মানে হলো সংযোগ স্থাপন করা, উপযুক্ত শব্দ বসানো যার মাধ্যমে কানেকশন বোঝাবে। ইফ উই রিড এ বুক, আমরা যদি একটা বই পড়ি, অনলি ওয়ান্স, একবার, উই ক্যান ডিসকভার মেনি